রাজধানীর হাজারীবাগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার AKM আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, বকেয়া ভাড়া চাওয়াতেই চিকিৎসককে হত্যা করে 3 ভাড়াটিয়া। মহিম মিজানের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। টিভি ফুটেজে দেখা যায় গ্রেপ্তার হওয়া নাইম খান, জাহিদুর রহমান রিফাত ও আবু তাহের শিকদার ওরফে শাওন গত 15 নভেম্বর 2024-এ হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি রোড নং 8-এর 294/1 বাসার দেয়াল টপকে আনুমানিক 1:30টার দিকে প্রবেশ করে। প্রবেশের পর তারা ডাক্তার আব্দুর রশিদের বাসার দ্বিতীয় তলায় প্রবেশ করে রাত আনুমানিক 2:30টার দিকে। এই সময় ডাক্তার আব্দুর রশিদ নামাজ পড়তে উঠলে তিনি ঘাতকদের টের পেয়ে বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি আঁচ করে স্ত্রী সুফিয়া রশিদ পাশের কক্ষ থেকে বেরিয়ে এগিয়ে আসার চেষ্টা করলে একজন তার মুখ চেপে ধরে বাধা দেয়। এক পর্যায়ে ধারালো চাকুর গুরুতর আঘাতে মারা যান ডাক্তার AKM আব্দুর রশিদ। পরে দেয়াল টপকে পালিয়ে যায় ঘাতকরা। যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল, তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার হওয়া নাইম খান ও জাহিদুর রহমান রিফাত বাড়ির মালিক আব্দুর রশিদের বাসায় প্রবেশ করে হত্যাসহ টাকা লুটের পরিকল্পনা করে। আবার সেই টাকা নিয়ে রেস্টুরেন্ট ব্যবসার পরিকল্পনাও করে তারা। অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়ার শাহপুর বাজার এলাকা থেকে নাইম খান ও জাহিদুর রহমান রিফাতকে এবং রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আবু তাহের শিকদার ওরফে শাওনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আমরা 2টা মোটিভ পাইছি। একটা হচ্ছে যে মার্ডার ফর গেইন, যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম এটা তাদের প্ল্যান ছিল 3 জনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছি, যেহেতু 2 জন আগে থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই 2 জন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে, বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। গ্রেফতার হওয়া আসামিদের রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা।